আমরা মুসলিম হয়ে থাকলে যে গানগুলা শুনলে আমাদের ইমান চলে যাবে। উপরে ভিডিওটা দেখলে বুঝতে পারেন, পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চালনা করা হয়। তাহলে এই তিনটা গান সম্পর্কে আপনাদেরকে একদম শুরু থেকে বলি কেন এই গানগুলো শুনলে আপনার ইমান চলে যাবে। আসলে অনেক গান, অনেক মুভি, অনেক কিছু আছে, তো সবকিছু তো বলা যায় না, রেস্ট্রিক্টেড থাকে অনেক কিছু। তারপরে এই তিনটা গান সম্পর্কে বলতে হবে বিকজ এই তিনটা গান খুব বেশি আপনারা ইউজ করেন। তো শুরুতে বলি, এটা হচ্ছে কিছুদিন আগে রিলিজ হয়, হামনে লাগায়া থা। এটার মধ্যে প্রথমে এই শুরুতে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে যে লাইনটাতে বলা হয় আখের ওহি কিয়া সাজদা যাহা সার ঝুকানা মানা থা। আমি ওই জায়গাটাতে সেজদা করছি সর্বশেষে যেখানে আমাকে মাথা নিচু করতে নিষেধ করা হয়েছে। পুরি জিন্দেগি বিথা দি যাহা এক পাল বিথা না মানা থা, মানে আমি আমার পুরো লাইফকে এমন ভাবে কাটাই দিছি যেই জায়গায় আমাকে এক সেকেন্ড কাটানো নিষেধ ছিল, মানে যেভাবে উস গলি মে রেতে তে হাম যাহা জানা মানা থা, মানে আপনি ওই গলিতেই থাকতেন যেইগুলিতে আপনার যাওয়াই নিষেধ ছিল। মূলত এখানে যে প্রথম লাইনটা আছে যে আল্লাহ তাআলা আপনাকে যেই জায়গায় সেজদা করতে নিষেধ করছে সেই জায়গায় আপনি সেজদা করতেছেন, এন্ড হচ্ছে যে জায়গায় আপনাকে যেতে নিষেধ করছে সেই জায়গায় যাইতেছেন, ওই যে জায়গাতে থাকতে নিষেধ করতেছে সেই জায়গাতে থাকতেছেন। এরপরে আরেকটা গান আছে কিছুদিন আগে খুব বেশি ভাইরাল হয়, আর যারা জিম টিম করেন তারা এই গানটা খুব বেশি ইউজ করেন। এন্ড একটা ছেলে আছে ফিটনেস ইনফ্লুয়েন্সার, সে খুব বেশি এই গানটা ইউজ করে। তো আমি একবার এই গানটা ইউজ করার পর একজন ভাই আমাকে একজন হাফেজ, উনি আমাকে ডিটেলস সহকারে পাঠাইছিল যে কেন এই গানগুলো ব্যবহার করা যাবে। তো এই গানটা হচ্ছে মি এন্ড দ্য ডেভিল। একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে এন্ড আই সে হ্যালো শয়তান আই বিলিভ ইটস টাইম টু গো। আমি বললাম হ্যালো শয়তান, মনে হয় এখনই যাওয়ার সময় হয়েছে। মি এন্ড দ্য ডেভিল ওয়াকিং সাইড বাই সাইড, আমি এবং শয়তান পাশাপাশি হেঁটে যাচ্ছি। বাকিটুকু আর বললাম না। মূলত এই গানে শয়তানকে যেভাবে আপনার ইঙ্গিত করা হয়েছে, শয়তানের সাথে আপনি চলতেছেন ফিরতেছেন, মানে আপনি শয়তানের উপর বিলিভ করতেছেন। অনেক সুশীলরা আছে, অনেক শিক্ষিত লোক আছে যারা এই সকল জিনিস বিশ্বাস করবে না, তারা বিভিন্ন রেফারেন্স আপনাদেরকে টেনে দিবে, বাট তাদের কথা আমি এখানে বলছি না, তাদের ইমান নিয়ে সমস্যা আছে, তারা তাদের মতো চলবে। তারপরে আরেকটা গান আছে যে পালায়াম পালায়াম দুষ্কতা বালায়াম। প্রথম লাইনটাতে যেটা বলা হয়েছে যে পালায়াম পালায়াম দুষ্কতা বালায়াম, তার মানে কি কিয়ামতের দিন হচ্ছে একটা না ইনসাফের দিন, মানে হাসরের দিন আমরা যেটাকে বলি যে হাসরের দিন হচ্ছে একটা ইনসাফবিহীন দিন, মানে আল্লাহ তাআলা এখানে আমাদের সাথে অন্যায় করতেছে। পাবালাম পাচালাম দুর্দম নিলায়াম, তার মানে খোদা হচ্ছে ওই সকল জুলুমের জুলুমকারী। তার মানে এখানে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা হচ্ছে জুলুমকারী এবং কিয়ামতের দিন হচ্ছে একটা না ইনসাফের দিন। নাউজুবিল্লাহ। তো এখন আপনাদেরকে ডিটেলস গোড়া থেকে বলি যে আপনাদের অনেক আগেই বলছি যে বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়া মূলত কন্ট্রোল করে ওয়ার্ল্ড লিডাররা, এবং তাদের একটা সিক্রেট ক্লাব আছে যেটাকে রেড ক্লাব বলা হয়, অনেকে ব্ল্যাক আই গ্রুপও বলে। তো মূলত দেখবেন যে তাদের অনেক ইলুমিনাতি ইঙ্গি ভঙ্গি থাকে, অনেকে হাতের সাইন থাকে, অনেক কিছু থাকে, এগুলো তারা ব্যবহার করে। অনেকে চোখ দেখবেন ব্ল্যাক থাকে, তারা ব্ল্যাক হওয়ার পর থেকে দেখবেন তারা রাতারাতি ভাইরাল অ্যান্ড ফেমাস সেলিব্রিটি হয়ে যায়। মূলত তারা ফান্ডিং পায়, তাদেরকে উপরে উঠায়। মূলত আমি অনেক আগে বলছি যে রথচাইল্ড ফ্যামিলি আছে, তারা এই রথচাইল্ড ফ্যামিলিকে মূলত কন্ট্রোল করে আপনার রয়্যাল ফ্যামিলি, অ্যান্ড রয়্যাল ফ্যামিলি, রথচাইল্ড ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ল্ড লিডার, তারা মূলত সেই বাল দেবতার পূজা করে, যেই বাল দেবতার পূজা করতে আল্লাহ তাআলা অনেক আগে থেকেই নিষেধ করছিল। তারপরে এই গানগুলা ধারা মূলত আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ব্রেনকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়। অ্যান্ড সত্যি কথা বলতে এক্সট্রিম ফাইলে অনেক কিছু এই জিনিসগুলো পাওয়া যায়। তারপরে আরও কয়েকটা জিনিস বলি যে আমি অনেক আগে বলছিলাম যে এই যে কোভিড-19 একটা প্ল্যান করা আপনার সিস্টেমেটিক্যালি হয়েছে, অ্যান্ড চায়না কিছুদিন আগে প্রুভ করছে যে এটা তাদের কারণে তৈরি হয় নাই, এটা ইউএস দ্বারা তৈরি হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে এই যে বায়োলজিক্যাল যে এক্সপেরিমেন্টটা পুরো হিউম্যান জাতির উপর হয়েছে, এটা অনেক আগে থেকেই তারা প্ল্যান করে রাখছিল। বিকজ প্ল্যানটা করছিল তারা হিউম্যান জাতির ইমিউনিটি সিস্টেমকে ধ্বংস করে দিতে চাইছিল। তারা চাইছিল যে যত সাধারণ লোক আছে তারা যেন আস্তে আস্তে শেষ হয়ে যায়, অ্যান্ড তারা ইহুদি যারা আছে ইহুদিবাদের বিস্তার যেন পৃথিবীর মধ্যে হয়। অ্যান্ড আপনি একটা মজার জিনিস দেখবেন, আপনার বিল গেটস ঠিক করোনার আগ মুহূর্তে আপনারা যে ডোজগুলো নিছেন ওই ডোজের কোম্পানির উপরে তারা প্রায় 500 মিলিয়নের উপরে তারা ইনভেস্ট করছে। কেন? তারা আগে থেকে জিনিসগুলো জানে। সো ডিটেলসলি আসলে বললে অনেক কিছু বলা যায়, বাট রেস্ট্রিক্ট থাকার কারণে আমি মুখ খুলতে পারি না। তাই অবভিয়াসলি আমার যে আলাদা পেজটা আছে ওই পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। চেষ্টা করবো ওই পেজটাতে যেন ডিটেলস দিয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেন, কারণ অনেকে আছে এই সকল গানগুলো ব্যবহার করে, তারা যেন এই জিনিসটা থেকে বিরত থাকে।